আজকের রিভিশন ভিডিওটা হচ্ছে ইডিয়ম নিয়ে, ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রোভার্বস। এইগুলো পিএসসি পরীক্ষাতে আজ পর্যন্ত পিএসসির সমস্ত পরীক্ষা মিলিয়ে যা যা ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রোভার্বস এসছে সেইগুলো সব আমি এই একটা ভিডিওতে কভার করে দিলাম। আজ পর্যন্ত যা যা এসেছে এগুলো তোমাদের সামনে ক্লার্কশিপ রয়েছে বা অন্যান্য পরীক্ষায় পরবর্তীতে যখন ডব্লিউবিসি দিতে যাবে বা অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, কেননা শুধু পিএসসি পরীক্ষা নয়, এই ইডিয়মগুলো বা এই ফ্রেজ, প্রোভার্ব এগুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় আমরা দেখি যে এসে থাকে। এবং এইখানে আমি একটা জিনিস যেটা করার চেষ্টা করেছি, আমার ব্যাচের ক্ষেত্রে আমি যেটা করি সেটা এখানে করার চেষ্টা করেছি, যে সমস্ত ইডিয়াম বা সমস্ত প্রোভার্বগুলোর এগুলো মুখস্থ করা তো মানে এমনিতেই ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে, তার উপর এত জিনিস মুখস্থ করা খুব চাপের জিনিস। তো সেই জন্য আমি চেষ্টা করেছি মুখস্থ না করে, যাতে করে আক্ষরিক অর্থ থেকে কিছু গল্পের মাধ্যমে বা কিছু রেফারেন্সের মাধ্যমে এগুলোকে মনে রাখা যায়। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে এখানে একটু করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো খানিকটা উপকার হয় কিনা বা নতুন কিছু জানা হয় কিনা, এবং অবশ্যই সেটা ভিডিওটা পুরোটা দেখার পরে লাস্টে কমেন্টে একটু জানিও কেমন লাগলো। আর এরপরে ক্লার্কশিপের আগে হয়তো আমার পক্ষে আর কিছু দেওয়া পসিবল হবে না। আগামীকাল হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 এবং অন্য একটা ভিডিও আমি আনার চেষ্টা করব, কিন্তু এবং আজকে রাতে একটা আমাদের লাইভ ক্লাস থাকছে। লাইভ ক্লাস মানে আমাদের যে লাইভ মক, ইউটিউবে আমাদের লাইভ সেকশনে গিয়ে দেখবে আমাদের 15টা লাইভ ক্লাস রয়েছে, তার মধ্যে 7টা ক্লার্কশিপের ফুল মক রয়েছে, লাইভ মক ইংলিশের। 8 নম্বর এবং শেষ মকটা আজকে আমাদের হবে, আজ রাত্রিবেলা। সবাই থেকো সেই লাইভ মকে। এবং ইডিয়ামসের যে ভিডিওটা সেটা এখানে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও এবং জানিও কমেন্ট করে। শুরুটা আমরা করছি ক্লার্কশিপে আসা প্রশ্নগুলো দিয়ে। উই লিভ ইন ডিডস ড্যাশ নট ইন ইয়ার্স। মানে এটা আমরা আগেও করেছি, যেখানে আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সগুলো সলভ করেছি, সেখানে আমরা করেছি যে আমরা কর্মে বাঁচি, বছরে নয়। মানে কত বছর বাঁচি সেটা ইম্পর্টেন্ট না, আমরা কি কাজ করছি সেটা ইম্পর্টেন্ট। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এটা আমরা জানি যে গল্প কথার থেকে ট্রুথ যেটা, সত্যি যেটা, সেটা বেশি কঠিন হয়। স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম আছে তখন সেটা স্ট্রাইক করো, বাড়ি মারো। অর্থাৎ সুযোগ যখন আছে তখন সেটা সদ্ব্যবহার করো। নেক্সট ওয়ান, while the sun shines ড্যাশ মেক হে, এটাও আমরা জানি যে যখন মানে যখন সূর্য উঠেছে তখন সেটা সদ্ব্যবহার করো, মানে যখন সুযোগ আছে তখন সেটা সদ্ব্যবহার করো। আক্ষরিক অর্থ থেকে যদি এটা আমরা দেখি, তাহলে while the sun shines make hay. বেড অফ রোজেস, বেড অফ রোজেস মানে কি? আমরা আগেও এটা করেছি যে বেড অফ রোজেস মানে হচ্ছে যেখানে আমাদের মানে একদম ইজি অ্যান্ড কমফোর্টেবল একটা সিচুয়েশন, আমাদেরকে খুব একটা কঠিন কিছু মানে ওই কাঁটা বিছানো কোনো রাস্তায় চলতে হচ্ছে না, সব সাজানো গোছানো রয়েছে, খুব সুন্দর রয়েছে, ইজি অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট সিচুয়েশন রয়েছে, সেটা হচ্ছে বেড অফ রোজেস। আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড, পিস অফ মাই মাইন্ড দেওয়া, এটা মানে হচ্ছে, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস এ দেখবে, ক্লার্কশিপে দেখবে, সমস্ত পরীক্ষায় বারংবার এটা আসে, পরীক্ষকদের খুব ফেভারিট। কাউকে পিস অফ মাই মাইন্ড দেওয়া মানে হচ্ছে যে তাকে একটু বকাঝকা করা বা তাকে একটু খারাপ ভাষায় কিছু বলা, স্কোল্ড, রেপ্রিম্যান্ড ইত্যাদি। তাহলে আই স্কোল্ডেড হিম, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, রিপ্লেস করতে বলছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে আমরা কি জানি যে একদম শেষ মুহূর্তে, অ্যাট দি 11th আওয়ার। আমরা যদি ওই আক্ষরিক অর্থ থেকে যদি মনে রাখি, 11th আওয়ার মানে কি, ঘড়ির কাঁটায় 12টা বাজলে সেখানে একটা পিরিয়ড শেষ হচ্ছে, তার ঠিক আগে অর্থাৎ 11টার সময়, একদম শেষ মুহূর্তে, সেটা হচ্ছে অ্যাট দি 11th আওয়ার। The police were misled and they returned after a hopeless search. Hopeless search মানে কি, কোনো জিনিস খোঁজা কিন্তু সেই খোঁজাটা একদম বৃথা যায়, হোপলেস যখন হয়ে যায়, বৃথা যায়, সেটা হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ মানে কি, ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে মানে এমন কোনো কিছুর পিছনে ধাওয়া করা যেটাকে ধরাটা পসিবল নয়। মানে ওয়াইল্ড গুজ যেরকম তার পিছনে ধাওয়া করা যেতে পারে, কিন্তু তাকে ধরাটা খুব একটা সুবিধাজনক হয় না, তো সেটা হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। আর আপস অ্যান্ড ডাউনস কি, আপস অ্যান্ড ডাউনস হচ্ছে ওঠা পড়া, যেটাকে আমরা বলি, আমরা যদি আক্ষরিক অর্থ থেকেও মনে রাখি তাহলেও সে একই জিনিস, যে ওঠা এবং পড়া। প্রোজ অ্যান্ড কনস মানে কি, প্রোজ অ্যান্ড কনস আমরা যে কোনো জিনিসের প্রোজ অ্যান্ড কনস বিচার করি। প্রোজ অ্যান্ড কনস মানে কোনো কিছুর ভালো এবং খারাপ দিকগুলো সেগুলো বিচার করা, এটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস। আর মাঝখানে যেটা আছে আপ অ্যান্ড ডুইং, আপ অ্যান্ড ডুইং মানে কি, কোনো কিছু নিয়ে বিজি থাকা বা ব্যস্ত থাকা, সেটা হচ্ছে আপ অ্যান্ড ডুইং। ওকে, নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়াম। বলছে হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ, হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট, আমরা নর্মালি হেভেন অ্যান্ড হেল জানি, কিন্তু এই মুভ হেভেন অ্যান্ড আর্থ, এটার মানে হচ্ছে মানে এমন কিছু আহ, এমন কোনো রাস্তার বেঁচে নেই যেটা সে করেনি, এটা হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ, মুভ হেভেন অ্যান্ড আর্থ। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টিড। ইন গুড স্টিড মানে কি, ইন গুড স্টিড মানে হচ্ছে কোনো কিছু থেকে ভালো হচ্ছে সেটা বোঝানো, ইন গুড স্টিড। এগুলো যেহেতু আমরা ক্লার্কশিপের সলিউশনগুলো আমরা আগেও করেছি, সেই জন্য আমি এগুলো খুব ডিটেলে যাচ্ছি না, এগুলো একটু শর্টে যাচ্ছি। ক্লার্কশিপের গুলো শেষ হয়ে গেলে তারপর আমরা একটু ডিটেলে ঢুকবো। ইউ শুড রিভিউ, আচ্ছা এইখান থেকে আমাদের অন্য পরীক্ষারগুলো আসছে। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। কোনো ডিসিশন নেওয়ার আগে তোমার অপশনগুলো ভালো করে রিভিউ করে নিও। এটা হচ্ছে লুক বিফোর ইউ লিপ। লুক বিফোর ইউ লিপ মানে কি,
মানে কোনো কিছুতে যখন দেখো আক্ষরিক অর্থ থেকে আমরা বলেছি যে ইডিয়াম বা ফ্রেজেস মনে রাখি বা প্রভাবস মনে রাখি। লিপ মানে কোথাও ঝাঁপ দেওয়া, লুক মানে দেখা। কোথাও ঝাঁপ দিচ্ছ যখন তার আগে একবার দেখে নাও। অর্থাৎ কোনো ডিসিশন নেওয়ার আগে একবার যাচাই করে নাও। মেক হে ওয়াইল দ্য সান শাইনস, এটার মানে তোমরা জানো যে যখন সূর্য ওঠে সদ্ব্যবহার করো। সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে এ পক্ষেও না থাকা ও পক্ষেও না থাকা, মাঝখানে ফেন্স মানে বেড়া, মানে পাঁচিলের ওপর বসে থাকা যেটাকে আমরা বলি। পাঁচিলের ওপর বসে কি করে, মানে জল মাপা যে এই পাশে না ও পাশে কি হচ্ছে সেটা দেখা। সিট অন দ্য ফেন্স। কিল দ্য গোল্ডেন গুজ, কিল দ্য গোল্ডেন গুজ মানে কি সোনার হাঁস পাড়া, সোনার সোনার ডিম পাড়া, সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা, আমরা বাংলাতেও যেটা জানি। স্ল্যাপ অন দ্য রিস্ট, দেখো রিস্ট মানে কি, হাতের মধ্যে যদি আলতো করে একটা স্ল্যাপ করা হয়, একটা মারা হয়, সেটা কি খুব একটা কঠিন কিছু, মানে খুব লাগে বা ইত্যাদি তা নয়, মানে হয়তো একটা মানে একটা সামান্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে জাস্ট সেটার। তো এটাই হচ্ছে যে ভেরি মাইল্ড পানিশমেন্ট। হ্যাঁ, আক্ষরিক অর্থ থেকে মনে রাখার কথা যেটা বারংবার বলি। দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, কোনো কিছুতে এগ্রি করা সেটা সবসময় সি আই টু আই বোঝায়। সি আই টু আই মানে কি, মানে আহ, চোখে চোখ। চোখে চোখ মানে কি, কোনো কিছুতে এগ্রি করলো, চোখে চোখ রাখা, কোনো কিছুতে এগ্রি করা, সেটা হচ্ছে সি আই টু আই। লে দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কি, এটা মানে হচ্ছে ঝুলি থেকে বিড়াল বেরোনো, মানে কোনো সিক্রেট ফাঁস করে দেওয়া। হ্যাঁ, ফিল আন্ডার দ্য ওয়েদার, এটা মানে হচ্ছে ফিলিং, এটা কিন্তু পরীক্ষকদের ভীষণভাবে ফেভারিট। এটা হচ্ছে ফিলিং, ফিলিং বলা ভুল যেহেতু এখানে টু ফিল আছে। ফিল আনওয়েল খানিকটা অসুস্থ বোধ করা, সেটা হচ্ছে টু ফিল আন্ডার দ্য ওয়েটার, সরি ওয়েটার বলছি, ওয়েদার। আচ্ছা, টু কাট কর্নার্স বা টু কাট আ কর্নার, এটার মানে কি, এটা মানে হচ্ছে মানে কোনো জিনিস মানে এমনভাবে করা যাতে করে তোমার টাইম বাঁচে, সেটা হচ্ছে কাট দ্য কর্নার, মানে ইন অর্ডার টু সেভ টাইম তুমি যখন কোনো কিছু করছো। নেক্সট, মেক বোথ এন্ডস মিট, চালিয়ে নেওয়া, যা উপার্জন হচ্ছে তা দিয়ে চালিয়ে নেওয়া, সেটা হচ্ছে গেট বাই। বাকিগুলো আমরা করেছি গেট ওভার, গেট ডান, গেট ফেল, এগুলো কি হয় সেটা আমরা ফ্রেজাল ভার্বের আমাদের যে ভিডিও ছিল, ফ্রেজাল ভার্বের প্রিভিয়াস ইয়ার্সের ভিডিও, সেখানে আমরা এটা কমপ্লিটলি করেছি, এখানে আর এটা ডিসকাস করে ভিডিও লম্বা করছি না। ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি, মানে একদম রেয়ারলি কোনো কিছু হয়, সেটা হচ্ছে এই যে ওয়ান্স ইন আ ব্লু মুন মানে, মানে কদাচিৎ কিছু একটা হয়, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। খুব ফেভারিট পরীক্ষকদের, এটা ভালো করে দেখে নিও, রেয়ারলি কোনো কিছু হওয়া, ওয়ান্স ইন আ ব্লু মুন, অনেক দিনে একবার, ওয়ান্স, একবার। হোলিয়ার দ্যান দাও, হোলিয়ার দ্যান দাও মানে কি, হোলি মানে হচ্ছে পবিত্র, আর দাও হচ্ছে একটা আর্কিক ইংলিশ, যেটা এখন আমরা ইউ হিসাবে ব্যবহার করি। তাহলে তোমার থেকে পবিত্র, অর্থাৎ তোমার থেকে আমি পবিত্র, মানে একটা জিনিস, একটা এমন জিনিস দেখানোর চেষ্টা করা যে আম, যে মানে তোমার থেকে আমি মরালি আপলিফটেড, বা মরাল ভ্যালুর দিক থেকে আমি তোমার থেকে ভালো, তোমার থেকে পবিত্র। তো সেইটা কোনটা বোঝাতে, পিওর মানে এমনিই পবিত্র, তোমার থেকে পবিত্র বোঝাচ্ছে, রিলিজিয়াসও তাই, মরালিস্টিকও তাই। স্যাংটিমোনিয়াস মানে হচ্ছে অন্যের তুলনায় নিজেকে খানিকটা উচ্চ স্থানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, মোরালি। তো এটা হচ্ছে স্যাংটিমোনিয়াস সঠিক উত্তর। এই যে এটা তখন বলছিলাম, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ডিপ্রেসড বা আনকমফোর্টেবল, আনসার্টেন কোনোটাই নয়, আনওয়েল ফিল করা, অসুস্থ বোধ করে, সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। পরে দেখবে আবার আসবে, এটা বারংবার আসে। আচ্ছা, নেক্সট ওয়ান, পুল ইয়োরসেলফ টুগেদার, পুল ইয়োরসেলফ টুগেদার মানে কি, তোমার সমস্তটাকে এক জায়গায় করে শান্ত হও। হ্যাঁ, তো এটা হচ্ছে কাম ডাউন বাই ওয়ান সেলফ, নিজে নিজেই তো, মানে পুল ইয়োর সেলফ, টেনে আনো, ইয়োর সেলফ তোমাকে নিজেকে, টুগেদার। দেখো এই যে আমি বলছি, আর এইগুলো থেকে কেউ বলতেই পারে যে এরকম করে মানে দাঁড়ায় না, কিন্তু জানি মানে দাঁড়ায় না। আমি ইচ্ছা করি এইভাবে আক্ষরিক অর্থ থেকে তোমাদেরকে বলার চেষ্টা করছি, এগুলো কিন্তু এইভাবে কোনো মানে তৈরি হয় না। কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন, কোনো এই ধরনের ফ্রেজাল ভার্ব বা কোনো ইডিয়াম, প্রভার্ব, এগুলোর এইভাবে আক্ষরিক অর্থ ধরে মানে তৈরি হয় না। আমি এটাকে কেন এইভাবে করানোর চেষ্টা করছি, যাতে তোমরা মনে রাখতে পারো আক্ষরিক অর্থের মাধ্যমে। আহ, ওই রট লার্নিং যেটাকে বলা হয়, একদম দুলে দুলে মুখস্থ করা, সেটা যেন করতে না হয়। এমনিতেই ফ্রেজাল ভার্ব মুখস্থ করা ছাড়া উপায় থাকে না, ইডিয়ামও যদি এত মুখস্থ করতে হয় তাহলে হয়ে গেল। নেক্সট, সি আই টু আই, সি আই টু আই এর আগে আমরা বললাম যে কোনো কিছুতে যখন এগ্রি করা হয়, ওই যে চোখে চোখ, ওটা থেকে মনে রাখবে, এগ্রি উইথ সামওয়ান। আর এই এগ্রি উইথ এর তোমরা জানো, এগ্রি যখন সামওয়ান কোনো মানুষ থাকে তখন আমরা এগ্রি উইথ করি, যদি কোনো প্রপোজাল থাকে তাহলে আমরা এগ্রি টু করি, কোনো পয়েন্ট থাকলে আমরা এগ্রি অন করি, ঠিক আছে, প্রপোজাল। আর এগ্রি অন হচ্ছে কোনো পয়েন্ট যদি থাকে সেখানে আমরা এগ্রি অন করি। হি সাইড হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন উইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স। লোড অফ কবলার্স হচ্ছে কোনো কিছু যখন ননসেন্স, মানে বোকা বোকা বা কোনো কোনো অ্যাবসার্ড কোনো জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে লোড অফ কবলার্স।
নেক্সট হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি, ধরো ব্লু আকাশ, মানে একদম নীল আকাশ রয়েছে। নীল আকাশ মানে কি, সেখানে কোনো মেঘ থাকা বা দুর্যোগের কোনো আশঙ্কা না থাকা। তো দুর্যোগের আশঙ্কা নেই, নীল আকাশ রয়েছে, যে ব্লু নীল আকাশ, সেখান থেকে হঠাৎ করে একটা মানে একটা বিদ্যুৎ চমকানোর কিছু মতো কিছু একটা হলো। তো এটা সাডেনলি, মানে যেটাকে আমরা আশা করিনি, সেরকম যদি কিছু একটা হয় উইদাউট এক্সপেকটেশন, আনএক্সপেক্টেড ওয়েতে যদি কিছু একটা হয়, সেটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড কোনো ডিজাস্টার হলো, কোনো সমস্যা হলো, সেটা হচ্ছে এই সাডেন ডিজাস্টার যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ হঠাৎ করে কোনো একটা ডিজাস্টার, কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট ওয়ান, হি স্টুড ইন হট ওয়াটার। গরম জলে, আমরা আগেও বলেছি, আগেও আমরা যখন কোনো পিওয়াইকিউ সলভ করেছি, বা যখন আমাদের লাইভ ক্লাস যেগুলো হয় শনিবার করে, ইংলিশ লাইভ ক্লাস যেগুলো হয়, সেখানে আমরা বারবার এই ধরনের কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন হলে আমরা আলোচনা করেছি যে কোনো গরমের যদি কোনো রেফারেন্স থাকে, হট যদি কোনো রেফারেন্স থাকে, তার মানে হচ্ছে কোনো জিনিস চলতে থাকা, কোনো জিনিস সমস্যার মধ্যে পড়া, সেটা হচ্ছে হট। আর কোল্ড বা কুল যদি কিছু থাকে, তার মানে হচ্ছে যে কোনো জিনিস থেমে থাকা, একটা মানে কোনো জিনিস যেটা চলছিল সেটা একটা স্ট্যান্ড স্টিলে চলে আসা, থেমে থাকা, সেটা হচ্ছে কোল্ড। বা কুল মানে ঠান্ডা যদি কোনো রেফারেন্স বোঝায় সেটা। তাহলে হট ওয়াটার মানে ওই যে বললাম সমস্যার মধ্যে, তাহলে ইন ট্রাবল অর ডিসগ্রেস, কোনো সমস্যার মধ্যে পড়া, সেটা হচ্ছে হট ওয়াটার। নেক্সট হচ্ছে হবসন্স চয়েস। হবসন্স চয়েস কি, এটা একটা মুভি ছিল অ্যাকচুয়ালি। হবসন্স চয়েস নামেই একটা মুভি ছিল, আম, বহু বছর আগের, 50-60-এর দশকের। এই হবসন্স চয়েস, সেই মুভিতে কি ছিল, যে মেইন ক্যারেক্টার যে ছিল হবসন, সে ওই ঘোড়া ভাড়া দিত, ঘোড়া রেসের জন্য বিভিন্ন কাজে ঘোড়া ভাড়া দিত। তার ছিল যে তুমি যখন ঘোড়া ভাড়া নিতে আসছো, তখন এই মানে তুমি আমার আস্তাবলে যখন ঢুকবে, স্টেবলে যখন ঢুকবে, সেখানে একদম সামনে, দরজার সামনে যে ঘোড়াটা দাঁড়িয়ে থাকবে, সেই ঘোড়াটাই তোমাকে নিতে হবে, নালে নেবে না, বাড়ি যাও। তো এই জন্য এইখান থেকে এসছে হচ্ছে হবসন্স চয়েস, মানে একটাই অপশন তোমার কাছে খোলা আছে, বা এইটাই তোমাকে দেওয়া হচ্ছে, তুমি এটা নিলে নাও, না হলে ছেড়ে দাও। এই টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল ও নাথিং অ্যাট অল। ওকে। মেড আপ ইজ মাইন্ড। মেড আপ ইজ মাইন্ড মানে কি, মানে কোনো জিনিস আমরা বলি না যে মেক আপ ইউর মাইন্ড, তোমার মনস্থির করো। হ্যাঁ, মাইন্ড, মন, মেক আপ, স্থির করো, মনস্থির করো। তো কোনো কিছু মনস্থির করো মানে কোনো কিছুতে রিজলভ করো, মানে একটা একটা ডিসিশনে এসো, কি করবে সেরকম একটা ডিসিশনে এসো, রিজলভ। ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে যাকে কেউ মানে আশা করেনি যে এই কিছু একটা হতে পারে। কিন্তু আমরা অনেক সময় এটা বলি, যে ধরো কোনো একটা ইলেকশন হচ্ছে, সেখানে কেউ একজন মানে খুব খুব আনকড়া প্রার্থী দাঁড়িয়েছে, তাকে কেউ চয়েসের মধ্যেই রাখেনি যে এ জিততে পারে, এই ধরনের কিছু মানে বা কোনো আশা করা যে সম্ভাবনা আছে, প্রেডিকশন করা। কিন্তু আল্টিমেটলি দেখা গেল যে যখন রেজাল্ট বেরোলো, সে হয়তো জিতে বেরিয়ে এলো। এটা হচ্ছে ডার্ক হর্স। একদম একদম মানে যাকে কেউ আশা করে না, যার উপর কেউ বাজি লাগায় না। হ্যাঁ, এটা সেই ওই এর মতো, তোমার ওই ঘোড়দৌড়ের মতো, এই যে হর্সের রেফারেন্স আসছে না, হর্স রেস যেটা হয়, সেখানে হয়তো যেই ঘোড়াটার উপর কেউ বাজি লাগাচ্ছে না, দেখা গেল সেই ঘোড়াটাই জিতে বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে পজিটিভ এর সিক্রেট এবিলিটি। সিক্রেট এবিলিটি নিজের মধ্যে রাখা, এবং এরকম ভাবে জিতে বেরিয়ে আসা, সেটা আমাদের সবার করা উচিত। সোচ্চারে নয়, নিশ্চুপে করা উচিত। সোচ্চারে করলে ছিঁড়ে খাওয়ার জন্য লোকের অভাব হয় না। আর ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন মানে কি, ড্যাগার, ড্যাগার হচ্ছে তোমার ছুরি। ড্যাগার মানে ছুরি, এটা হচ্ছে ছুরির রেফারেন্স। এটা মানে ড্যাগার শুনলে আমার সেই ম্যাকবেথের কথা মনে পড়ে। লেডি ম্যাকবেথ ছুরি নিয়ে যাচ্ছে একে খুন করার জন্য, ডানকানকে। তো ড্যাগার হচ্ছে ছুরি। আর ড্যাগার্স ডন মানে কি, মানে ধরো একটা ছুরির রেফারেন্স যখন কোথাও থাকছে, তো তখন সেটা দু প্রান্তে যারা রয়েছে তাদের মধ্যে অবভিয়াসলি মারামারি হবে, ঝামেলা হবে, ঝগড়া হবে। সুতরাং অন ব্যাড টার্মস উইথ, ব্যাড টার্ম মানে কি, কারোর সাথে ঝামেলা রয়েছে, ঝগড়া হচ্ছে, অশান্তি রয়েছে, সেটা হচ্ছে অন ব্যাড টার্মস উইথ এভরিওয়ান ওয়াজ সিক্সেস অ্যান্ড সেভেন্স। দেখো সিক্সেস অ্যান্ড সেভেন্স কথাটা শুনেই বোঝা যাচ্ছে, সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অগোছালো ভাবে কোনো কিছু রয়েছে, সেটা হচ্ছে ডিসঅর্ডার্ড। আর এর উল্টোটা কি হবে, উল্টোটা হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। কোনো কিছু খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেলের কিন্তু অনেকগুলো ইডিয়াম হয়, অ্যাপেল পাই অর্ডার, অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ আই। অ্যাপেল অফ আই মানে কারোর মানে যাকে সবাই মানে কারোর চোখে আর কি, সে কি হলো, নয়নের মণি যাকে বলা হয়। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে সমস্যার মূল যেটা, অ্যাপেল অফ, অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ, অ্যাপল অফ ডিসকর্ড মানে কোনো সমস্যার মূল। সমস্যার মূল মানে কি, এটা কি আমি বলি বাইবেলের রেফারেন্স থেকে মনে রাখতে। সেই মনে আছে, আপেল গাছ ছিল যেখানে ঈশ্বর স্বর্গের বাগানে বারণ করেছিল, মানে অ্যাডাম এবং ইভকে বলেছিল যে ওই গাছের ফলটি খাবে না, ওটা জ্ঞান বৃক্ষ, আপেল গাছ। তো সেই আপেলটা যখন খেলো, সেইখান থেকেই সমস্যাটা, যত সমস্যা শুরু হলো, তাদের লজ্জা চলে এলো। ঈশ্বর বলল যে চলে যাও পৃথিবীতে, এখানে তোমাদের থাকার জায়গা নেই, যত সমস্যা সেখান থেকে শুরু হলো। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে সমস্যার মূল যেটা, সেটা হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড।
নেক্সট ওয়ান, দের ইজ নো লাভ লস্ট বিটুইন দেম। নো লাভ লস্ট কমনলি ইউজ করা হয় যে তাদের মধ্যে আর কিছু ভালোবাসা বেঁচে নেই, হ্যাঁ, তো সব হারিয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে নট অন গুড টার্মস। এডমন্ড বার্গ হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। পরীক্ষকদের, বিশেষত পিএসসির পরীক্ষকদের ভীষণভাবে ফেভারিট হচ্ছে এই গিফট অফ দ্য গ্যাপ, এই কথাটা। এটা বিভিন্ন রকমভাবে ডাব্লিউবিসিএস এ হোক, অন্যান্য পরীক্ষায় হোক, বারংবার এটা এসেছে, এই গিফট অফ দ্য গ্যাপ। সুতরাং এটাকে একটু ভালোভাবে জিনিসটাকে মাথায় রাখবে। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে যে, ধরো খুব ট্রিভিয়াল ম্যাটার, খুব সামান্য একটা জিনিস, সেটা নিয়ে অনর্গল বকতে পারা, হ্যাঁ, সেটা নিয়ে অনর্গল বকবক বকবক করতে থাকা, এটা হচ্ছে গ্যাপ। তাহলে গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে যে ভালোভাবে সুন্দরভাবে কথা বলবার ক্ষমতা, ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স মানে কি? বাগ্মিতা, সুন্দর করে কথা বলবার ক্ষমতা। টু টেক স্টক অফ, কোনো কিছুকে স্টক করা মানে কি? সেটাকে নজর রাখা, সার্ভে করা। তো টু সার্ভে, যদিও সেটা এই স্টক নয়, তবুও আহ, এটাকে আমরা বরং এভাবে মনে রাখতে পারি যে কোনো কিছু স্টক রাখা। আমরা সেই স্টক রাখা কোনো কিছুর, তো সেটাকে সার্ভে করা, সেটাকে গণনা করে নজরে রাখা যে কি হচ্ছে। দ্য বিলিফ ইন ওয়াচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। কোনো কোনো সময় যদি লুজিং গ্রাউন্ড বলা হয়, মানে আমরা সময় বলি যে কোনো কোনো প্রভাবশালী কারোর ক্ষেত্রে বলি যে হি ইজ লুজিং হিজ গ্রাউন্ড। লুজিং হিজ গ্রাউন্ড মানে হচ্ছে তার মাটি হারিয়ে ফেলা। মাটি হারিয়ে ফেলা মানে কি? মাটি হারিয়ে ফেলা মানে হচ্ছে যে তার যে ক্ষমতা ছিল, তার যে প্রতিপত্তি ছিল, সেগুলো কোথাও গিয়ে আস্তে আস্তে সরে যেতে থাকা, সেগুলো নষ্ট হতে থাকা। তো এটা হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, তার অ্যাকসেপ্টেন্স কোথাও ধীরে ধীরে কমতে থাকা, সেটা হচ্ছে লুজিং গ্রাউন্ড। ইনভয়েস, প্রথমত যদি ইনভয়েস একসঙ্গে থাকে, সেটা বিল বোঝায়, কোথাও তুমি কিছু কিনতে গেছো, ইনভয়েস জেনারেট হওয়া। আর নট ইনভয়েস, যেখানে নট ইনভয়েস একসাথে হওয়া উচিত ছিল, দ্য সিঙ্গার ওয়াজ নট ইনভয়েস। নট ইনভয়েস মানে কি? সে কি আওয়াজ বের করতে পারছে না, কথা বলতে পারছে না, গান গাইতে পারছে না, সেটা নয়। ঠিকভাবে, মানে ভালো গান না গাওয়া, ভালোভাবে গানটা গাইতে না পারা বা গান না গাওয়া, সেটা হচ্ছে কিন্তু ডিড নট সিং ওয়েল, মানে নট ইন ভয়েস। এটা মাথায় রাখবে একটু, এটা কিন্তু খুব কনফিউজিং। মানে এটা যদি আক্ষরিক থেকে, আক্ষরিক অর্থ থেকে মনে রাখতে চাওয়া হয়, তাহলেই লস্ট ভয়েস মনে হতে পারে, কাশি হয়েছে সেই জন্য ঠিকভাবে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ, এগুলো হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গান ঠিকভাবে না গাওয়া, সেটা হচ্ছে নট ইন ভয়েস। অ্যাকচুয়ালি মানে এটার মানেই হচ্ছে যে নট ইন ভয়েস মানে যেটা প্রপার প্লেসে থাকার কথা, সেটা প্রপার প্লেসে না থাকা, ঠিকভাবে কোনো কাজ না হওয়া। নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি। ইন কোয়েশ্চেন মানে কি? কোনো কিছুকে প্রশ্ন করা, কিন্তু সে হচ্ছে, মানে তাকে কেউ প্রশ্ন করার সাহস করে না, তাকে কেউ চ্যালেঞ্জ করার সাহস করে না। হুম, কোনো প্রশ্ন তাকে কেউ করে না, চ্যালেঞ্জ। পুটস ওয়ান ইন মাইন্ড। পুটস ওয়ান ইন মাইন্ড মানে হচ্ছে কাউকে মাথার মধ্যে রাখা, কাউকে মাথায় রাখা মানে কি? তাকে মনে রাখা, বা তাকে পরবর্তীকালে মনে করা, রিমাইন্ড করা। হ্যান্ড অ্যান্ড গ্লাভ, এটাও খুব ফেভারিট পরীক্ষকদের। হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে কি? দেখো, হাতের মধ্যে কি হয়? গ্লাভ পরে। হাতের সাথে গ্লাভের একটা ভীষণ গভীর সম্পর্ক রয়েছে, তাই তো? সুতরাং এইভাবেই এটাকে মনে রাখবে যে ইন্টিমেট টার্মস যখন হয়, ইন্টিমেট টার্মস মানে কি? খুব ঘনিষ্ঠ, খুব ক্লোজ, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লাভ। আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড, যেটা আগেও বলেছি, যেটা বারবার আসে। অ্যাঙ্গুইশ, কারোর উপর রেগে যাওয়া, কাউকে খারাপভাবে কিছু বলা, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। হিয়ার্স দ্য গিফট অফ দ্য গ্যাপ, দেখো আবার এসছে। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? ট্যালেন্ট ফর স্পিকিং, কথা বলবার, সুন্দরভাবে কথা বলবার ক্ষমতা। আবার দেখো সেই আন্ডার দ্য ওয়েদার, ফিলিং আনওয়েল, আগে আমরা করেছি। হি ইজ আ গুড সামারিটান। সামারিটান অ্যাকচুয়ালি বাইবেলের একটা রেফারেন্স। যে মানুষটা খুব ভালো, যে সবাইকে সাহায্য টাহায্য করে, হ্যাঁ, তাকে বলা হয় গুড সামারিটান। তো এটা হচ্ছে সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল। এটা দেখবে খবরের কাগজে মাঝে মধ্যেই ব্যবহার করা হয় এই ফ্রেজটা। টু সি রেড। টু সি রেড মানে হচ্ছে, মানে সেই আমরা বলি না, রাগে লাল হয়ে যাওয়া, হ্যাঁ, এই লালের রেফারেন্স। টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ওই যে আগেও বললাম যে নীল আকাশ, সেখানে হঠাৎ করে একটা থান্ডার স্টর্ম হলো। তো মানে আনএক্সপেক্টেড ভাবে কিছু একটা হলো, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, এটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট হচ্ছে হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার মানে কি? কোনো কিছুকে হোল্ড করা, আটকে রাখো, আহ, দেরি করো, টু ডিলে ডুইং সামথিং। টু টেক আপ দ্য গন্টলেট। গন্টলেট মানে কি? গন্টলেট মানে হচ্ছে যে ওই যুদ্ধের সময় হাতে যে গ্লাভ পরে, সেটা হচ্ছে গন্টলেট। তাহলে গন্টলেটটাকে তুলে নাও, গন্টলেটটাকে তুলে নেওয়া মানে কি?
যে মানে কেউ ধরো তোমাকে চ্যালেঞ্জ করেছে, তুমি অনেক সময় সেই হাতা গোটানো হয় না, ঠিক সেরকম ভাবে আহ, ওই যে হাতের কি বলে এটাকে বাংলায় কি বলে, দস্তানা, তো সেটাকে পড়ে নেওয়া, মানে চলো এবার খেলা হবে। তো এইটি হচ্ছে যে টেক আপ দ্য গন্টলিট, তুমি ওটাকে হাতে তুলে নিলে মানে হচ্ছে তুমি এবার এটা পড়ে প্রস্তুত হচ্ছ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। হি ট্রাইড বাই অল মিনস, বাই হুক অ্যান্ড ক্রুক, বাই হুক অর ক্রুক এটা আমরা জানি যে কোনো ভাবে করতে হবে, বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, ঠিক হোক ভুল হোক যে কোনো ভাবে আমাকে এটা করতে হবে। সুতরাং নেক্সট, হি চেঞ্জড হিজ জব এন্ড ওয়াজ আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। এমনিতেই ফ্রাইং প্যানের মধ্যে ছিল, ফ্রাইং প্যানের মধ্যে থাকা মানে কি, মানে ওই যে বলেছে হট, কোনো গরমের রেফারেন্স মানে হচ্ছে কিছু খারাপ হওয়া। হ্যাঁ, তো ফ্রাইং প্যানের মধ্যে ছিল, সেখান থেকে আগুনের মধ্যে চলে গেল, মানে এমনিতেই খারাপ জায়গায় ছিল, সেখান থেকে ভয়ঙ্কর জায়গায় চলে গেল। তার মানে হচ্ছে ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স, খারাপ থেকে আরো খারাপ জায়গায় যাওয়া। এটা হচ্ছে ফ্রম ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, একদম আক্ষরিক অর্থ থেকে মাথায় রাখবে। উইথ হাম্বল পাই, উইথ হাম্বল পাই মানে হচ্ছে একদম হাম্বলি মেনে নেওয়া যে দেখো আমি ভুল করেছি, অ্যাপোলোজাইজ করা। হুম এটা হচ্ছে টুইট হাম্বল পাই। হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট, বিসাইড দ্য পয়েন্ট মানে কি, যেটা পয়েন্ট সেখান থেকে সরে গিয়ে কোনো কথা বলা, যেটা এই পয়েন্টের সাথে মানে অন পয়েন্ট যেটা নয়, যেটা অন পয়েন্ট নয়, অর্থাৎ অর্থাৎ অবান্তর বকা। তো এইটা হচ্ছে বিসাইড দ্য পয়েন্ট, নট রেলিভেন্ট। প্রিফিক্স যদি রেলিভেন্টের সাথে বসে কি হয়, ইরেলিভেন্ট। আমরা জানি প্রিফিক্স সাফিক্সটা আমাদের একটু ভালো করে করতে হবে। ইরেলিভেন্ট। হুম আর ওয়াইল্ড গুজ চেজ আমরা আগেও করেছি, যেটার ক্ষেত্রে একটা ফ্রুটলেস সার্চ, যার ফলাফল কিছু হবে না, কোনো কিছু চেজ করে যেটা থেকে আমরা কিছু রেজাল্ট পাবো না। তো টু গো অন আ ফুলিশ ফ্রুটলেস সার্চ। হি মেড লাইট অফ মানে কি, কোনো কিছুকে লাইটলি নেওয়া, কোনো কিছুকে হালকাভাবে নেওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে মেড লাইট অফ, ট্রিটেড লাইটলি, লাইট থেকেই এটা আসছে। উল্টোটা হচ্ছে টুক সিরিয়াসলি। In the time of danger, we should try to take the bull by the horns. Take the bull by the horns মানে কি? বুল, ষাঁড়কে যদি তুমি তার হর্ন, মানে সে হচ্ছে তোমার সামনে একটা মূর্তিমান বিপদ। সুতরাং তাকে আটকানোর জন্য তুমি যদি তার একদম হর্ন, মানে তার থেকে তোমার বিপদটা কোথায়, সে তোমাকে কি করবে? সে তোমাকে তার যে দুটি হর্ন আছে, তার যে দুটি অস্ত্র আছে, ওই অস্ত্র দুটি দিয়ে তোমাকে ঘায়েল করবে। তো তুমি কি করলে, তাকে ট্যাকেল করার জন্য, তাকে আটকানোর জন্য তুমি তার এই যে দুটি অস্ত্র, সেটিকেই ধরে তুমি তাকে থামানোর চেষ্টা করলে। অর্থাৎ ঘুরে ফিরে নয়, একদম যে সিচুয়েশনটা, যে খারাপ সিচুয়েশনটা বা যে সমস্যাটা আমার সামনে উপস্থিত হয়েছে, সেই সমস্যাটাকে একদম সরাসরি সেটাকে অ্যাড্রেস করা। সমস্যার সমস্যাটাকে সরাসরি অ্যাড্রেস করা, এটা হচ্ছে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। তাহলে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য, সমস্ত স্ক্যান্ডালগুলো লুকিয়ে রাখে, কোনো কিছু লুকিয়ে রাখা হচ্ছে আন্ডার দ্য কার্পেট। মাটির তলায় নয়, বা ফ্লোরের তলায় নয়, বা গ্রেভস্টোনের তলায় নয়, কার্পেটের তলায় লুকিয়ে রাখা। মানে এটা তো এমন জিনিস নয় যেটা কবর দিয়ে দিল, কবর দিলে সেটা আর কোনোদিন উঠে আসবে না, স্ক্যান্ডেল কোনো না কোনো দিন উঠে আসে। তো সেটা হচ্ছে আন্ডার দ্য কার্পেট, কার্পেট সরালেই দেখতে পাবে। এই যে এগুলো বলছি না, এই যে কার্পেট সরালে দেখতে পাবে, মাটির তলায় কেন যাচ্ছে না, এগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। আমি জাস্ট মানে তোমাদের মনে রাখানোর চেষ্টা করার জন্য এই কথাগুলো বলছি, আর কিছু না। ইট ইজ ইট ইজ ইউজুয়াল নাওয়াডেজ টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, নিজের ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো। হ্যাঁ, ব্লো মানে পেটানো, নিজের ঢাক, নিজের ট্রাম্পেট নিজে পেটানো, সেটা হচ্ছে ব্লো ওয়ানস ট্রাম্পেট। সেপারেশন ফ্রম আ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান ফিলস উইথ ব্লুজ, উইথ ব্লুজ মানে কি, নিজের কারোর থেকে যদি সেপারেশন হয় তাহলে আমাদের মাইন্ডটা উইথ ব্লুজ মানে আমরা একটা খুব টার্ম আমরা দেখতে পাই চারদিকে, বিশেষ করে আজকাল, সেটা হচ্ছে মানডে ব্লুজ মানে এটা উইকেন্ড, শনি রবির উইকেন্ড, সেটা ছেড়ে যখন মানডেতে অফিস যেতে হয় বা কাজে যেতে হয়, বা যে যাই কাজকর্ম করে সেখানে যখন ফিরতে হয়, তখন মানে আর একটা ভালো লাগে না, একটা খুব মানে ইচ্ছে করে না, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি কাজ করে। তো এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে মানে মানডে ব্লুজ মানডের ক্ষেত্রে, আর এমনিতে উইথ ব্লুজ মানে হচ্ছে যে কেউ কেউ দুঃখে আছে, সেটা হচ্ছে স্যাডনেস। টু গিভ আ ডগ আ ব্যাড নেম, দেখো ডগের রেফারেন্স যেখানে থাকে না, সেখানে হচ্ছে যে খুব খারাপ কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে ডগের রেফারেন্স। মানে টু গো টু দ্য ডগস, হ্যাঁ একেবারে সবকিছু হারিয়ে ফেলা, গো টু দ্য ডগস। তো আম, খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, সবার সমস্যা টমস্যা, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো জানি না কেন কুকুরের বাংলা তো আমরা যখন বলি, হিন্দিতে বলে কুত্তে কি মত।
হ্যাঁ, বাংলায় ধরো খুব গরম পড়েছে, আমরা খুব কলোকিয়াল টার্ম ইউজ করি, কুত্তা মরা গরম পড়েছে। তো মানে মাঝে মধ্যে কুকুরও বোধহয় ভাবে যে মানুষরা আমাকে নিয়ে কেন এরকম। আমি এটা নিয়ে একটা মিম দেখেছিলাম, যদি আমি সামনে পাই তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। তো এটা হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট টু লুজ আ ব্যাড রেপুটেশন। কোনো ব্যাড রেপুটেশন একবার হয়ে গেলে সেটা থেকে কাটিয়ে ওঠা বা সেটাকে হারানো এটা খুব কঠিন। এটা হচ্ছে টু গিভ ডগ আ ব্যাড নেম। বোল্ড ফ্রম দ্য ব্লু আবার দেখো এসছে এটা, কোনো জিনিস যদি আনএক্সপেক্টেড ভাবে হয় না, আনএক্সপেক্টেড শক, এটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। এই যে এটা তখন বলছিলাম টু গো টু দ্য ডগস। টু গো টু দ্য ডগস মানে কি, মানে আহ, একদম মানে একদম খারাপ সিচুয়েশনে চলে যাওয়া। হুম, এবার এইখানে দেখো, এইখানে আম, যেগুলো রয়েছে তার মধ্যেই আহ, মানে একদম খারাপ সিচুয়েশনে বলতে মানুষের মৃত্যুর থেকে তো খারাপ সিচুয়েশন হতে পারে না, সুতরাং এইটাও হওয়া মানে হতে পারে। আবার টু বি অফ ওয়ান সাইড, মানে যে যে তার মানসিক যে স্থিরতা সেটা হারিয়েছে, তো এটাও হতে পারে। আমার মনে হয় সিটাই হচ্ছে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। পোলস, আবার পোল মানে কি মেরু, একজন উত্তর মেরুতে একজন দক্ষিণ মেরুতে, দুজন দুই মেরুতে রয়েছে, মানে দুজনের মতামত সম্পূর্ণভাবে আলাদা, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ। এটা হচ্ছে সঠিক উত্তর। 58, সোয়েট অফ হিজ, সোয়েট অফ হিজ ব্রো, মানে আম, মানে আহ, ধরো আমি যদি আইব্রো রেফারেন্স ধরি, উম, কেউ যদি প্রচন্ড হার্ড ওয়ার্ক করছে, সে ঘেমে নে একেবারে, আম, জল বেরোচ্ছে তার সারা মুখ থেকে, ঘাম বেরোচ্ছে। তো সোয়েট, ঘাম, আম, কঠিন পরিশ্রমের ফলে যেটা হয়, ভেরি হার্ড ওয়ার্ক। কাম টু দ্য ফোর, ফোর মানে কি সবসময় সামনে, বিফোর আমরা বলি, তো সামনে আসা, ফোর ফ্রন্টে আসা। তো এটা মানে কি, মানে সবার কাছে পরিচিত হওয়া, সবার মানে নজরে থাকা, প্রমিনেন্ট হওয়া। অন ওয়ান্স টোজ, টোজ, টোজে মানে কি, মানে যখন দেখবে সবাই, কোনো যখন রেস হয়, সেখানে যখন স্টার্ট হয়, অন ইওর মার্ক যখন বলা হচ্ছে, তখন সবাই যারা অ্যাথলিটরা তারা কি করে, নিজের টো মানে নিজের যে টো মানে আঙুলগুলো তার উপর দেখবে দাঁড়ায়, দুটো পা দিয়ে। এটার মানে কি যে এবার আমি রেডি, এবার আমি দৌড়াবো, অ্যালার্ট হওয়া, অ্যালার্টনেস। টু মেক, টু মেক হেডওয়ে, টু মেক হেডওয়ে মানে হচ্ছে একদম সোজাভাবে এগিয়ে যাওয়া, মেক প্রোগ্রেস। ওয়েটিং উইথ বেটেড ব্রিথ, বেটেড ব্রিথ মানে কি, মানে কোনো ক্রমে আমি নিঃশ্বাস আটকে আমি অপেক্ষা করছি, অর্থাৎ ভীষণ এক্সাইটেড হয়ে কোনো কিছুর জন্য, বা প্রচন্ড মানে মানে এটা দুরকম বলা যেতে পারে, নিঃশ্বাস আটকে অপেক্ষা করছি, অথবা প্রচন্ড মানে শ্বাস প্রশ্বাস পড়ছে প্রচন্ডভাবে, আমি কি বলবো, টেনশনের মধ্যে রয়েছি, হ্যাঁ, এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি, তো ফিল ভেরি এক্সাইটেড। শি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস, সিটিং অন দ্য বুকস মানে কি, ধরো বই এনেছে, বই এনে সেই বইগুলো যদি মানে বইগুলো পড়তে হয়, তাহলে নিশ্চয়ই বইয়ের, এখানে বলছে সিটিং অন দ্য বুকস, অন মানে কি ওপরে, বইয়ের ওপরে বসা, বইয়ের ওপরে যদি বসে তার মানে বই কি করে পড়বে, মানে বইয়ের ওপরে বসে, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যার মানে হচ্ছে আমি বইগুলো এনে বইয়ের ওপরে বসেছিলাম, মানে বইগুলো আমি খুলেও দেখিনি, পড়িনি, তো ডুইং নাথিং উইথ দ্য বুকস। কিন্তু হবসন্স চয়েস, এই যে আবার হবসন্স চয়েস এসছে, মানে যেটা অফার করা হচ্ছে সেটাই কোনো অল্টারনেটিভ নেই, এটা হচ্ছে হবসন্স চয়েস। আগে বললাম যে এটার মানেটা কি, হবসন্স চয়েস। ফ্লাই বাই নাইট কোম্পানি, ফ্লাই বাই নাইট মানে কি, মানে রাতের মধ্যে উড়ে পালিয়ে যাওয়া। মানে একদম কুইক প্রফিট, কুইক প্রফিট মানে যেটা থেকে জাস্ট এলাম, প্রফিট করলাম, বেরিয়ে গেলাম, কোনো সার্ভিস সেভাবে দেওয়ার কিছু নেই, এটা হচ্ছে ফ্লাই বাই নাইট। বলছে ডান্স ইজ অ্যান আর্ট ফর্ম, তাহলে ডান্স অ্যাটেন্ডেন্ট মানে কি? ডান্স অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে, মানে যে সবসময় তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যা বলবে তোমাকে সবসময় অ্যাটেন্ড করবে, তোমার কথায় কথায় নাচবে আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ডান্স অ্যাটেন্ডেন্ট, তোমাকে অ্যাটেন্ড করবে এবং তোমার কথায় কথায় নাচবে। তো বি সাবসার্ভেন্ট, এটার মানে হচ্ছে যে ডান্স অ্যাটেন্ডেন্ট। তাহলে এইগুলো কিছু হবে না, গ্রুপ ডান্স, এন্টারটেনমেন্ট ডান্সিং, ফ্ল্যাটারিং, কাউকে ফ্ল্যাটার করা, কারোর মানে অযথা প্রশংসা করা। নেক্সট ওয়ান, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, মানে তুমি যাও, আমার অন্য ফিশ আছে, অন্য মাছ আছে, আমি সেখানে গিয়ে ছিপ ফেলবো, অর্থাৎ সেকেন্ড অপশন আমার কাছে থাকা, টু প্লে সেকেন্ড ফিডল। হিউম্যান সার্ভিস, ভালো সার্ভিস দেওয়া, অয়েল ওয়ান্স ওন মেশিন, নিজের চরকায় তেল দেওয়া। টু টু কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ, তোমার কাছে যা ক্লোথ আছে সেটা অনুযায়ী তোমার কোট কাটা, মানে যা সিচুয়েশন তোমার কাছে রয়েছে সেই সিচুয়েশন অনুযায়ী কাজ করা। ড্যাগাস ড্রন আমরা আগেও করেছি, ড্যাগাস ড্রন মানে কি, কারোর, সরি, মানে দুজনের মধ্যে, ওই যে ড্যাগার মানে ছুরি রেফারেন্স বলেছিলাম, তো দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক, ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার। রিসেপশনিস্ট কি করছে, রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস উইথ দ্য পিঙ্ক অফ
আচ্ছা, এটা কার্টসি হবে। কার্টসি। কিং অফ কার্সি মানে কি? এটা অ্যাকচুয়ালি রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে নেওয়া শেক্সপিয়ারের। সেখানে উনি এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন। পিঙ্ক অফ কার্সি। কার্সি মানে এমনিতে কারোর সাথে খুব ভালোভাবে ব্যবহার করা ইত্যাদি করা। আর পিঙ্ক অফ কার্সি মানে সেটা চূড়ান্ত যখন আ মানে সেটা চূড়ায় যখন তুমি পৌঁছচ্ছ, মানে ভালো ব্যবহারের চূড়ায় যখন পৌঁছচ্ছ। এটা রেসপেক্টফুলিও হতে পারে। তবে আ ভেরি সুইটলি যেটা আমার মনে হয় এটা এখানে আ মোর অ্যাপ্রোপ্রিয়েট। The truant boy promised a to turn over a new leaf. Turn over a new leaf মানে কি একটা নতুন পাতা উল্টানো। পাতা উল্টানো মানে কি একটা নতুন চ্যাপ্টার শুরু করা এবং আগের থেকে বেটার একটা চ্যাপ্টার শুরু করা। Start a new and better life. Please put on record. Put on record মানে কি? রেকর্ডে রাখো, মানে লিখে রাখো। A man was willing to undertake the work for a consideration. কোন কিছু যখন ফর আ কনসিডারেশন বোঝায়, তো এই ফর আ কনসিডারেশন মানে কোনো কাজ করা ফর আ কনসিডারেশন, এটা মানে কিন্তু কোনো কিছু কনসিডার করা না। আমরা ওসব বলি যে এটা একটু কনসিডার করুন, মানে সিম্প্যাথেটিক্যালি বিচার করুন। এইখানে কিন্তু সেটা নয়। কোনো কাজ যখন করা হচ্ছে ফর আ কনসিডারেশন, তার মানে হচ্ছে সেটা টাকার বিনিময়ে করা হচ্ছে, এগেইনস্ট পেমেন্ট। ৭৩ টার্ন আ কোল্ড শোল্ডার। এই কোল্ড মানে আমরা সব জায়গায় জানি, আর ঠান্ডা মানে যেখানে যেখানে হতে পারে মানে কোনো অ্যাক্টিভিটি না থাকা, কোনো কাজ না করা, এটা হচ্ছে কোল্ড। তো টার্ন আ কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে যখন কোল্ড শোল্ডার দেওয়া হয় মানে তাকে ইগনোর করা, তাকে পাত্তা না দেওয়া। কাউকে পার্সিউ করা মানে কাউকে পার্সিউ করা, কাউকে বারংবার কিছু বলতে থাকা। অ্যাপ্রোচ করা মানে কাউকে অ্যাপ্রোচ করা, হার্ট করা মানে ওই সবগুলোর ক্ষেত্রে কি করা, যে কিছু একটা করা হচ্ছে কিন্তু যেখানে কিছু করা হচ্ছে না, কোল্ড ঠান্ডার রেফারেন্স মানেই হচ্ছে যে চুপচাপ থাকা, কিছু অ্যাক্টিভিটি না থাকা, ইনঅ্যাক্টিভ থাকা, ইগনোর করা কাউকে। এটার অপোজিট বলতে বলছে। অপোজিট, অন নো অ্যাকাউন্ট, কোনোভাবেই না। কোনোভাবেই না উল্টো কি হবে? বাই অল মিনস, সব রকম ভাবে। নেক্সট বলছে ইন আ নাটশেল। ইন আ নাটশেল মানে কি? খুব সংক্ষেপে। হ্যাঁ? নাট শেল, বাদামের খোসায়। বাদামের খোসায় যতটুকু ধরো ততটুকু বলো। মানে একদম সংক্ষেপে বলো। তাহলে ইন নাটশেলের মানে উল্টোটা কি হবে? ইন অল ইটস ডিটেইল, একদম মানে বিস্তারিতভাবে আমাকে কিছু বলো। এটা। স্পিকার স্পোক অ্যাট লেংথ ইন ফাইন, হি আর্জড হিজ দ্য স্পিকার স্পোক অ্যাট লেংথ, অনেক কিছু বললো। ইন ফাইন হি আর্জড হিজ অডিয়েন্স, এখানে একটা কমা দিলে মানে এটা ভালো বোঝা যাবে। হিজ অডিয়েন্স টু বি প্যাট্রিয়টিক। মানে সে অনেক কিছু বলল কিন্তু আল্টিমেটলি সেটার কনক্লুশনটা কি? ইন ফাইন মানে হচ্ছে কোনো কিছুর কনক্লুশনে পৌঁছানো। তাহলে ইন কনক্লুশন, এটা হচ্ছে সঠিক উত্তর। হি ফেসড আ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন আ ফিক্স। ইন আ ফিক্স মানে কি? ইন আ ফিক্স মানে তুমি একদম স্থির হয়ে গেছো। তুমি বুঝতে পারছো না কি করবে। একদম স্থির হয়ে গেছো। এবার এটা তোমার মনে হতে পারে মোশনলেস। মোশনলেস মানে কি? মোশন না থাকা, স্থির হয়ে যাওয়া। কিন্তু এইখানে তো এই স্থির হওয়াটা তো ওরকম স্থির হওয়া নয়। মানে আমি চুপচাপ বসে রয়েছি কাজ না করে, সেটাও স্থির থাকা। আর ইনাফিক্স মানে হচ্ছে যে এমন কোনো একটা ঘটনা ঘটেছে যেখান থেকে তুমি একদম স্থির হয়ে গেছো। তুমি সেখান থেকে মানে বুঝতে পারছো না সেই সিচুয়েশন থেকে কি করে বেরোবে। সুতরাং ইন আ ডিফিকাল্টি, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে থাকা, যেটা থেকে এরকম সমস্যা হয়। এই যে আবার বলছি, এইগুলো কিন্তু এরকম আক্ষরিক অর্থ থেকে এরকম কিছু হয় না। হ্যাঁ, এগুলো আমি বের করে বলছি। বাইরে যদি এগুলো বলো যে এইখান থেকে এইটা এরকম এসছে, তোমাদেরকে লোক অশিক্ষিত বলবে, সাথে তোমাকে যে শিখিয়েছে তাকেও অশিক্ষিত বলবে। সেই জন্য শুধু নিজের মনে রাখার জন্য এগুলো দেখো। আক্ষরিক অর্থ থেকে জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না। ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে কোনো কিছুর একদম ডিটেইলে জানা, সেটা হচ্ছে অল দ্য ডিটেলস, এটা হচ্ছে ইনস অ্যান্ড আউটস। ওই যে যেটা ইন আ নাটশেল ছিল, ওটা উল্টোটা আমরা করেছিলাম যেরকম। দ্য ইমপ্রুভ ট্যাক্স কালেকশনস আর a shot in the arm for the country's economy. সরি, শট ইন দ্য আর্ম মানে হচ্ছে কোনো কিছুতে মানে কোনো কিছুতে এনকারেজমেন্ট দেওয়া, গ্রেট এনকারেজমেন্ট। নেক্সট ওয়ান, দ্য প্রেসিডেন্টস ভিজিট ওয়াজ কল্ড অফ মানে কি? আমরা ফ্রেজাল ভার্ব করেছি এটা, যে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া হয় বা পোস্টপোন করে দেওয়া হয়, সেটা হচ্ছে কল্ড অফ। অ্যাট দি 11th আওয়ার। অ্যাট দি 11th আওয়ার মানে কি? একদম শেষ মুহূর্তে। তাহলে একদম শেষ মুহূর্তে হচ্ছে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। নেক্সট হচ্ছে দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। কোনো কিছুকে খুব সংক্ষেপে সেরে ফেলা, কাজটাকে সংক্ষেপে সেরে ফেলা। ডিসপোজড অফ কুইকলি, চটপট কোনো কাজকে সেরে ফেলা। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট ইজ অপোজড টু দ্য আইডিয়া। ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি? রাস্তাঘাটে চলাফেরা করা সাধারণ লোক, যেটা দ্য অ্যাভারেজ অর্ডিনারি, সাধারণ লোক। এই যে এই স্ট্রিটের রেফারেন্স থেকে মনে রাখবে, রাস্তাঘাটে চলাফেরা করে সাধারণ লোক। যারা অসাধারণ তারা গাড়িতে যাতায়াত করবে, আমাদের মতো যারা সাধারণ তারা রাস্তাঘাটে হেঁটে চলে ঘোরাফেরা করবে। হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল। টু মানে ফিট টু হোল্ড এ ক্যান্ডেল, এটার মানে হচ্ছে যে
কারোর সাথে কম্পেয়ার করবার ক্ষমতা রাখা। এটা সেভাবে আলাদা করে কোনো ওই গল্প কথা থেকে হবে না। নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ, কোনো কম্প্যারিজনে মধ্যে আসা বা না আসা সেটা। দ্য স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার। ইন ক্যারেক্টার মানে হচ্ছে যে কোনো কিছুর সঙ্গে সাযুজ্য বজায় রেখে চলা। তো এটা হচ্ছে ইন কিপিং উইথ দ্য রেস্ট ফার্নিচার। আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে। আউট অফ দ্য ওয়ে মানে কি, যেটা নর্মাল রাস্তা আর কি, এই যে আউট অফ দ্য ওয়ে রাস্তা, সেই রাস্তার বাইরে গিয়ে কিছু হওয়া সেটা হচ্ছে আউট অফ দ্য ওয়ে, যেটা নর্মাল নয়, যেটা খুব একটা পরিচিত নয়। ফ্যামিলিয়ার মানে পরিচিত, যেটা খুব একটা পরিচিত নয়, মানে স্ট্রেঞ্জ যেটা, সেটা। নেক্সট ওয়ান, হি ইজ নট গ্রেট লয়ার, বাট হি হ্যাজ দ্য গিফট অফ, আচ্ছা গিফট অফ দ্য গ্যাপ, সেই একই জিনিস। গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে ওই সেই ট্যালেন্ট ফর স্পিকিং, যেটা প্রথমে বলেছিলাম, দেখো বারবার বারবার আসবে এটা। স্টুড হিজ গ্রাউন্ড, স্টুড হিজ গ্রাউন্ড মানে কি, আমি যেটা বলেছি, মানে আমার যেটা গ্রাউন্ড মাটি, সেই মাটিতে একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, অর্থাৎ মানে আমার যে পজিশন, সেই পজিশনটাকে মেনটেন করা। মেনটেন হিজ মেনটেন হিজ পজিশন, এটা হচ্ছে তাহলে সঠিক। নেক্সট, ই গেইন সাকসেস বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে কি, কোনো কিছুর মাধ্যমে, অর্থাৎ বাই মিনস অফ যেটা বলি আমরা। নেক্সট, নান ক্যান বি আ গুড ওরেটর উইদাউট দ্য, আবার গিফট অফ দ্য গ্যাব, মানে কতবার এসছে জাস্ট কাউন্ট করো এটা। ফ্লুয়েন্সি অফ স্পিচ। দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, কোনো কিছু নাল অ্যান্ড ভয়েড করে দাও। আমরা জানি নাল অ্যান্ড ভয়েড কোনো কিছু করে দেওয়া মানে কি, সেটার অস্তিত্ব না রাখা, সেটা ইনভ্যালিড করে দেওয়া, এটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। এবার আর্গুমেন্টস আর অফ নো অ্যাভেল, কোনো কিছু অফ নো অ্যাভেল মানে হচ্ছে এটা কোনো কাজে না লাগা, হ্যাঁ, মানে কোনো অ্যাভেলেবিলিটিতে না আসা, ইউজলেস যেটা। হার ব্যাংক ডিটেলস ওয়াজ ইন দ্য ব্ল্যাক। ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে এটা কিন্তু মানে ঠিক উল্টো রেফারেন্স। ব্ল্যাক মানে আমার জন্য কোনো খারাপ কিছু হয়, কিন্তু এখানে ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর ব্ল্যাক রয়েছে। মানে ধরো এটা এই রেফারেন্সে মনে রাখতে পারো যে যখন বইয়ের পাতা করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, সেখানে পাতার পর পাতা কালো কালিতে লেখা উঠে আসছে, তার মানে কি প্রচুর টাকা পয়সা সেখানে রয়েছে আর কি। তো এটা হচ্ছে হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স, কারোর ক্রেডিট ব্যালেন্স থাকা, ঠিকঠাক ভাবে টাকা পয়সা থাকা ব্যাংক অ্যাকাউন্টে। ইট ইজ হাই টাইম দ্যাট ইন্ডিয়া এন্ড পাকিস্তান আয়রন আউট দ্য ডিফারেন্সেস। আয়রন আউট মানে কোনো ডিফারেন্স হোক বা কোনো কিছু আয়রন আউট করা মানে হচ্ছে, মানে যেমন ধরো এটা এই রেফারেন্স থেকে মনে রাখতে পারো, কাপড়কে যখন প্রেস করা হয়, হ্যাঁ, আয়রন করা হয়। যদি অ্যাকচুয়ালি প্রেস করা বলে, আয়রন যখন করা হয়, সেটা কি হয়, একটা মানে উম, দলা, মানে একদম কোঁচকানো কোনো একটা জিনিস ছিল, সেখান থেকে একটা সুন্দর জিনিসে সেটা পৌঁছায়, একটা সলিউশনে পৌঁছায়। ফাইন্ড আ সলিউশন, এখান থেকে এটা মনে রাখতে পারো। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভক। প্লেইং হ্যাভক মানে হচ্ছে কারোর ওপর, মানে মানে কি বলবো, খুব খারাপ প্রভাব ফেলা, রুইন, একেবারে শেষ করে দেওয়া কমপ্লিটলি। দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রজেক্ট অ্যাডেড অ্যানাদার ফেদার ইন দ্য ক্যাপ। ফেদার ইন দ্য ক্যাপ মানে কি, ক্যাপের মধ্যে, মানে টুপির মধ্যে একটা নতুন ফেদার যোগ করা। ফেদার মানে কি, পালক যোগ করা। ক্যাপের মধ্যে পালক যোগ করা মানে কি, মানে নতুন কোনো সাকসেস পাওয়া। হ্যাঁ, লরিল যেটাকে আমরা বলি, নতুন কোনো সাকসেস পাওয়া, নতুন কোনো অ্যাচিভমেন্ট হওয়া, অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ। Arrival and departure on the same day in addition to the tight work schedule. অ্যাকচুয়ালি স্কেডিউল বলা উচিত। আমরা বাঙালি তো, ইংরেজদের উচ্চারণের একটু দফারফা করতে পছন্দ করি, তাই শিডিউল বলি। উড বি কাটিং ইন লাইন। কোনো কিছু কাটিং ইন লাইন মানে হচ্ছে একদম মিনিমাম টাইম কোনো কিছুকে দেওয়া, সেটা হচ্ছে লিভিং ওয়ানসেলফ দ্য মিনিমাম টাইম। দেয়ার আর সেভারাল কমিউনাল ভায়োলেন্স থ্রু আউট দ্য গ্লোব। দ্য গ্লোব মানে কি, এখানে গ্লোব মানে কিন্তু সেই যে গ্লোব নিয়ে আমরা ভূগোলে করি সেটা নয়। এখানে থ্রু আউট দ্য গ্লোব মানে হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। নেক্সট, দ্য পেশেন্ট উইল ফিল বেটার সুন। দেখো এখানে প্রথমে আছে বাই অ্যান্ড লার্জ, এগুলো খুব কনফিউজিং, এই বাই দিয়ে যেগুলো থাকে। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অন দ্য হোল, অন দ্য হোল। বাই মানে হচ্ছে সুন, মানে তাড়াতাড়ি কোনো কিছু করা, সুন। সুতরাং এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাই ডিন্ট অফ আমরা আগেও করেছি। বাই ডিন্ট অফ মানে হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে কিছু একটা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা বাই ডিন্ট অফ ব্যবহার করি। আর সরি, লাস্ট ওয়ান রয়েছে বাইফার। বাইফার মানে মানে কি বলবো, একটা গ্রেট অ্যামাউন্টে কোনো কিছু হওয়া। হুম, এটা হচ্ছে বাইফার। আচ্ছা নেক্সট, হি নোজ দ্য ডিটেইলস অফ দ্য ম্যাটার। ডিটেলে কোনো কিছু হওয়া, সেটা হচ্ছে ইনস অ্যান্ড আউটস। আর এখানে বাকিগুলোর মধ্যে অডস অ্যান্ড ইনস কিছু হয় না, কিন্তু অডস
অডস অ্যান্ড এন্ডস বলে একটা জিনিস হয়। অডস অ্যান্ড এন্ডস মানে হচ্ছে কোনো কিছুর মিক্সচার। এটা হচ্ছে অডস অ্যান্ড এন্ডস, মানে বিভিন্ন রকম জিনিসের। টু সি থ্রু মানে হচ্ছে কোনো কিছু ডিটেক্ট করা, আইডেন্টিফাই করা। আর টু সি অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছুকে অ্যারেঞ্জ করা, কোনো কিছুকে অর্গানাইজ করা। এটা যেমন ধরে বলা হলো যে আই উইল সি অ্যাবাউট বুকিং দ্য টিকিটস অফ দ্য ফ্লাইট। আমি ফ্লাইটের টিকিট বুক করার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করার চেষ্টা করব। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড মানে কি একদম ঠান্ডা মাথায় কোনো কিছু করা, মানে একদম ডেলিবারেটলি ভেবে চিন্তে একদম স্থির করে কিছু করা, সেটা হচ্ছে ইন কোল্ড ব্লাড। হ্যাঁ, ইম্পালসিভলি মানে কি, ইম্পালসিভ মানে কি ইম্পালস থেকে কিছু করা, হঠাৎ করে কিছু করে ফেলা, সাডেনলিও তাই, শুন মানে তাড়াতাড়ি করা, এগুলো কোনোটাই নয়। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায় কিছু করা, ডেলিবারেটলি। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা আমাদের লাইভ ক্লাসেও এটা নিয়ে ডিসকাস হয়েছে। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, আমি সেই ছোটবেলায় একটা রেফারেন্স থেকে মনে রাখতে বলেছিলাম, যে ছোটবেলায় সেই যখন আমরা ক্রিকেট খেলতাম, সরি, যখন আমরা ক্রিকেট খেলতাম তখন কি হতো যে ধরো বল হারিয়ে গেছে, বল হারিয়ে কোনো একটা ঝোপে ঝাড়ে চলে গেছে, সেখানে আমরা কি করতাম, সেখানে কি গিয়ে ঝোপের মধ্যে হাত ঢুকিয়ে দিতাম না। আমরা ওই ক্রিকেট ব্যাট দিয়ে কি করতাম, ঝোপের মধ্যে বাড়ি মারার চেষ্টা করতাম, চারদিক থেকে বাড়ি মেরে মেরে বলটাই পৌঁছানোর চেষ্টা করতাম। তার মানে হচ্ছে যে সরাসরি যেটা আমি বলতে চাইছি সেটার মধ্যে না পৌঁছে বা সেখানে না পৌঁছে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেটা পৌঁছানোর চেষ্টা করা বা ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলা, সেটা হচ্ছে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। তো আমরা এখানে অ্যাক্টিভ সার্ভে প্রিভ্যালেন্ট কিছু হবে না, টক অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস, যেটা ইম্পর্টেন্ট সেটা না বলে আনইম্পর্টেন্ট যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোনো কিছুতে পৌঁছানোর চেষ্টা করে, বিট অ্যারাউন্ড। গিভ দ্য বেনিফিট অফ ডাউট। এই বেনিফিট অফ ডাউট আমরা বারবার দেখি, যে কোথাও ধরো ডাউট আছে, খেলার মধ্যেও দেখি আমরা কোথাও ডাউট আছে যে এটা আউট নাকি আউট নয়। এখন তো সব এসব দেখা যায়, তা আগেই করা হতো বেনিফিট অফ ডাউট দেওয়া হতো। বেনিফিট অফ ডাউট মানে কি, ডাউট আছে কিন্তু তা সত্ত্বেও কোনো প্রুফ ছাড়া কোনো কিছুকে মেনে নেওয়া, যে চলো ঠিক আছে। এইটা হচ্ছে বেনিফিট অফ ডাউট, টু বিলিভ সামওয়ান উইদাউট আস্কিং ফর প্রুফ। হ্যান্ড অ্যান্ড গ্লাভ আমরা আগেও করেছি। হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে কি, খুব ক্লোজ যাদের সম্পর্ক, অন ইন্টিমেট টার্মস হয়েছে, হাতের সাথে গ্লাভের সম্পর্ক, হাতের মধ্যে গ্লাভ যেমন এঁটে থাকে, ঠিক সেরকম ভাবে দুজন যখন এঁটে থাকে। নট ইন ভয়েস আমরা আগেও করেছি, যখন ভালোভাবে গাইতে পারেনি, দ্য সিঙ্গার কুড নট সিং ওয়েল, এটা। নেক্সট, টার্মিনাল ইল। টার্মিনাল ইল মানে কি, টার্মিনাল কথাটার অর্থ কি, যে কোনো কিছু শেষ হওয়া। আমরা অনেক সময় দেখি না যে টার্মিনাল স্টেশন, টার্মিনাল স্টেশন মানে কি, যেখানে শেষ হচ্ছে, যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই, সেটা হচ্ছে টার্মিনাল স্টেশন। যেমন ধর আমাদের এখানে হাওড়া স্টেশনের টার্মিনাল স্টেশন। তো এই টার্মিনাল ইল মানে হচ্ছে, মানে এমন ভাবে অসুস্থ যে সে শেষ হয়ে যাবে, আর কোনো উপায় নেই। তো সামওয়ান হুজ ইলনেস উইল কজ ডেথ। দ্য মিনিস্ট্রি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে ফিলিং আনওয়েল, আমরা আগেও করেছি। হোল্ড ইউর হর্সেস, হোল্ড ইউর হর্সেস মানে কি, ঘোড়াটাকে একটু হোল্ড করো, একটু বেঁধে রাখো, মানে একটু ওয়েট করো, ওয়েট করো। এটা স্টেবল কন্ডিশনও হতে পারে, কিন্তু ওয়েট যদি থাকে আমার মনে হয় এটাই করা বেটার। রুলস অ্যান্ড লজ নিড টু বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি, সাদা কাগজে কালো কালিতে কিছু লেখা হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে। তো রুলস অ্যান্ড লজ এগুলো সবসময় লিখে রাখা উচিত, লিখে দেওয়া উচিত। বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটাও মানে হয় যে একদম, মানে কোনো কিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে কিছু করা, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এইখানে রিটেন ডাউনটা হচ্ছে অ্যাপ্লিকেবল। ইন দ্য প্রবলেম, ইফ দ্য প্রবলেম হ্যাজ টু বি সলভড ইউ মাস্ট টেক দ্য বুল বাই দ্য হর্নস। এই যে আগেও আমরা করেছি, যে বিপদ যেটা সেটাকে সরাসরি অ্যাড্রেস করা। সামনে যদি একটা বুল থাকে, সেটার, তার থেকে আমার বিপদ কোথায়, তার ওই শিং থেকে আমার বিপদ, সুতরাং শিংটাকে সরাসরি ধরে অ্যাড্রেস করা। হ্যাঁ, যেটা সবসময় উচিত নয়। ফেস দ্য প্রবলেম বা ডেঞ্জার ডিরেক্টলি। স্টুডেন্টস ওয়ার টোল্ড টু বাকল ডাউন, টু বাকল ডাউন দিস সেমিস্টার। কোনো কিছু বাকল ডাউন করা মানে হচ্ছে কোনো কিছু সিরিয়াসলি করা, সেটা হচ্ছে বাকল ডাউন। নেক্সট ওয়ান, আই কুড সি থ্রু দ্য মোটিভ। সি থ্রু আমরা আগেও করলাম, সি থ্রু মানে কি, কিছু ডিটেক্ট করা, ডিটেক্ট দ্য ট্রু নেচার। আরেকটা কি করেছিলাম, সি অ্যাবাউট করলাম বোধহয় নাকি, একটা সি থ্রু করলাম, একটা বোধহয় সি অ্যাবাউট করলাম, যে কোনো কিছুকে অ্যারেঞ্জ করার চেষ্টা করা। হি ফেল্ট লাইক দ্য ফিশ আউট অফ দ্য ওয়াটার। তুমি ভাবো, জাস্ট জলের মধ্যে থেকে যদি মাছকে বাইরে বের করে দেওয়া হয়, সে কি হবে, সে ছটফট ছটফট করবে। তো সেইটাই মানে কোনো ট্রাভেল সিচুয়েশনে থাকা বা আনকমফোর্টেবল সিচুয়েশনে থাকা। তো আমার মনে হয় ট্রাভেলড আর আনকমফোর্টেবলের মধ্যে আনকমফোর্টেবলটা বেটার হবে। যে যখন আমাকে আমার কমফোর্ট জোনের থেকে বের করে নিয়ে আসছে, সেটা হচ্ছে আমার জন্য একটা আনকমফোর্টেবল প্লেস, সুতরাং এটাই এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। গেভ আপ দ্য ঘোস্ট। গেভ আপ দ্য ঘোস্ট মানে কি, বাংলায় যেমন আমরা বলি যে পটল তোলা, তো এই পটল তোলার সাথে মৃত্যুর কি সম্পর্ক, সেটা আমরা খুব একটা জানি না আর কি। যদিও অনেক সময় বলা হয় যে এই অক্ষি পটল বলা হয়, চোখের যে অক্ষি পটল, সেখান থেকে সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তো সেইটাই হয়তো বোধহয় পটল তোলা হতে পারে, সেরকম কিছু। কিন্তু
এই গিভ আপ দ্য ঘোস্টের কোনো আক্ষরিক অর্থ আমরা মানে আমি অন্তত খুঁজে পাইনি। এটা মানে হচ্ছে মারা যাওয়া। তো মারা যাওয়ার সঙ্গে সাথে গিভ আপ দ্য ঘোস্ট, এই ঘোস্টের থেকে মনে রাখতে পারো, ভূত টুত এইসব রেফারেন্স থেকে মারা যাওয়া মনে রাখতে পারো। আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে কিক দ্য বাকেট। এটা তো আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে কেন কিক দ্য বাকেট হচ্ছে। খুঁজতে হবে কখনো কিক দ্য বাকেটটা কেন এসছে। বালতিতে লাথি মারা, বালতিতে লাথি মারা মানে কি নাকি মারা যাওয়া, এটা কেন আমি জানি না। মাইন্ড ইউর আই, মাইন্ড ইউর আই মানে কি কোনো বিষয়ে সতর্ক থাকা, বি কশাস। দেয়ার হ্যাজ বিন ব্যাড ব্লাড বিটুইন টু কমিউনিটিস, দুজনের মধ্যে ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে কি খারাপ সম্পর্ক, মানে খারাপ সম্পর্ক হচ্ছে যদি ইল ফিলিং থাকে, খারাপ সম্পর্ক, সেটা হচ্ছে ব্যাড ব্লাড। নেক্সট, টু বি আ কুল কাস্টমার। কুল কাস্টমার মানে হচ্ছে যে একদম কুল থাকা, কাম থাকা, হ্যাঁ, বি কাম অ্যান্ড নট এক্সাইটেবল, এটা হচ্ছে কুল কাস্টমার। মাই ওয়াইফ রেয়ারলি বিহেভ লাইক আ ফিশ ওয়াইফ when we disagreed. ফিশ ওয়াইফের মতো ব্যবহার করে। ফিশ ওয়াইফ মানে কি? ফিশ ওয়াইফ যদি তুমি এই রেফারেন্স থেকে মনে রাখো, ধরো যারা মাছ বিক্রি করেন, তারা বিক্রি করার জন্য যেটাকে আমরা ট্রেড ক্রাই বলি। ট্রেড ক্রাই মানে কি? কোনো ব্যবসা করার জন্য চিৎকার করে কাস্টমার ডাকা। তো তারা চিৎকার করেন, shouted loudly or abusively. His phenomenal success shows that he has got the Midas touch. মিরাস হচ্ছে গ্রিক পুরাণে বর্ণিত একটি ক্যারেক্টার, যে যেখানে হাত দিত সেটাই সোনা হয়ে যেত, সেটাই গোল্ড হয়ে যেত, যেখানে হাত দিত সেটাই সোনা হয়ে যেত। তার একটা বিশেষ বর ছিল তার উপরে। তো এই মিডাস টাচ মানে হচ্ছে কিছু কিছুতে যখন মানে কোনো প্রজেক্ট যখন প্রজেক্টে হাত দেওয়া হয় বা সেটা যখন টেক আপ করা হয়, সেখানে সাকসেস, যেটাই হাত দেওয়া হয় সেখানেই সাকসেস পাওয়া, এটা হচ্ছে মিডাস টাচ। টুইট হাম্বেল পাই, আগেও আমরা করেছি। টুইট হাম্বেল পাই মানে হচ্ছে যে একদম হামলি স্বীকার করে নেওয়া যে ভাই আমি ভুল করেছি, ক্ষমা চাই নিচ্ছি, টু হ্যাভ টু অ্যাপোলোজাইজ। টু স্টিল আ মার্চ, স্টিল আ মার্চ মানে হচ্ছে মানে ধরো একটা মার্চ হচ্ছে, সেখানে অনেকগুলো ট্রুপ আছে, সেই অনেকগুলো ট্রুপের মধ্যে থেকে কোনো একটা ট্রুপ স্টিল লোকের নজর আকর্ষণ করলো, লোকের নজর চুরি করলো, আকর্ষণ করলো, ঠিক আছে, মানে বাকিদেরকে আউটশাইন করে দেওয়া, বাকিদের ওপর থেকে সমস্ত নজর, সমস্ত আলো নিজের ওপরে কেড়ে নেওয়া, সেটা হচ্ছে টু স্টিল আ মার্চ। The bare bones of the half-hour conversation was that he hated my guts. তো bare bone, কোনো কিছু bare bone মানে কি? bare bone মানে হচ্ছে ধরো ধরো একটা বডি রয়েছে। আচ্ছা, এটা না একটু দেখতে অসুবিধা হতে পারে এই শেষেরটা। তো উপরে আর উঠছে না। আম যাই হোক। তো bare bone মানে কি? যে আ সমস্ত ফ্লেশ ইত্যাদি মাংস-টাংস শরীর থেকে বেরিয়ে যাওয়ার পরে যে বোনস টুকু, যে হাড়টুকু শরীরের মধ্যে পড়ে রয়েছে, হ্যাঁ? সেই bare bones মানে একদম মূল যেটা। এবার এটা তো মনে করো জাস্ট দ্য বোনস না, বেয়ার বোনস এর সাথে সম্পর্ক নেই, যেহেতু এটা ইডিওমেটিক এক্সপ্রেশন, সুতরাং সরাসরি তো এরকম মানে হয় না। বা ফ্লেশ রিমুভড, মাংস ছাড়িয়ে নেওয়া, দেখো যেগুলো বলছি এটাই। এবার এই শুধু হাড়টুকু পড়ে থাকছে, তার মানে কি? একদম মূল যেটুকু, মূল অস্তিত্ব যেটুকু, সেটুকু পড়ে থাকছে, অর্থাৎ দ্য মেইন পয়েন্ট এটা হচ্ছে দ্য বেয়ার বোনস। এই ১২৩টাই আমাদের ছিল। এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আগেও বলেছি, এখান থেকেই আসবে এর কোনো মানে নেই। এটা প্রিভিয়াস ইয়ার্স গুলো জাস্ট আমরা সলভ করেছি, যদি কোনো কাজে আসে এগুলো সে কারণে। এর বাইরেও তোমাদেরকে পড়তে হবে, এবং আমি চেষ্টা করলাম যে আমার ব্যাচে আমি যেভাবে ওই সবাইকে ভয়েস রেকর্ড দিয়ে এগুলো মনে রাখানোর চেষ্টা করি, যখন অবশ্যই সিলেক্টেড কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস সেগুলো, তো সেইভাবে আমি আজকে একটু করে দেওয়ার চেষ্টা করলাম যে এইভাবে মনে রাখতে পারো। তো ট্রাই করো। আর আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। সময় আর নেই, পরশুদিন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে আমাদের। এটাই মোটামুটি লাস্ট ভিডিও। কালকে দুটো ভিডিও আসার সম্ভাবনা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা পার্ট টু দেওয়ার কথা, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট টুটা কাল দেবো, এবং তোমাদের জন্য শেষ দু চারটে কথা নিয়ে 5 মিনিটের একটা ভিডিও, 5-10 মিনিটের একটা ভিডিও আমি আগামীকাল দুপুরবেলা বা সন্ধ্যাবেলা দেবো। আহ, তোমরা দেখো, এবং তারপরে আমার ইতি, তোমরা শুধু পরীক্ষাটা তারপর ভালো করে দিও, তাহলেই হবে। চলো, সবাই ভালো থেকো। আর এই দুদিন ভালোভাবে প্রিপারেশন নাও, মন ভালো রাখো, শান্ত রাখো। গুড বাই সবাইকে।